এই মুহূর্তে আমাদের আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজধানীর শাহবাগ। নতুন নামকরণ করা হয়েছে শহীদ উসমান হাদি চত্বর থেকে। হাদি হত্যার বিচারের দাবিতে আজ জুম্মার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করে রাখে। শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। জুম্মার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেন। এ সময় তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রেখেছে এখনো পর্যন্ত। অবরোধকারীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদির লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, লিগ ধর জেলে ভর ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এখনও স্লোগানে মুখরিত রেখেছে এই শাহবাগ। অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখবেন। প্রয়োজনে আজ রাতও শাহবাগে অবস্থান করবেন তেমন ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হাদি হত্যার বিচারের দাবিতে এই দাবি কিন্তু তিনি তুলেছেন এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি বলেছেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবেন। এখন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত এই শাহবাগ চত্বর। আমরা এখানে আসা কিছু মানুষের সঙ্গে কথা বলবো। ভাইয়া, কোথা থেকে এসেছিলেন এবং কেন এসেছিলেন আপনার কাছে একটু জানতে চাই। আমার জেলা শরীয়তপুর। আজকে বিশেষ করে আসছে আমাদের যে হাদি ভাই মারা গেল, পরিকল্পিতভাবে যে হাদি ভাইরে মারা হইলো, আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে যে আসামি ভারতে পালায় রয়েছে এই আসামিরা বাংলাদেশে আনা হোক, সরকারিভাবে চেষ্টা করা হোক। কিন্তু দুঃখজনক আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে হাদি ভাই মারা গেছে, সরকারের পক্ষ থেকে এখনো আমরা কোনো বক্তব্য পাইনি স্পষ্ট যে আসামিরে ধরা হবে, আসামিরে বাংলাদেশে আনা হবে, বিচার হবে। এটা খুবই দুঃখজনক। আমাদের দাবি, পরিষ্কার দাবি, যে গতদিনে আপনারা দেখছেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন টাইমে তিনার আব্বারে মারার ক্ষেত্রে যারা বঙ্গবন্ধুর মারার ক্ষেত্রে ভূমিকা রাখছিল বা যারা মারছিল, প্রায় কয়েক যুগ পর ওই আসামিদেরকে বাংলাদেশে আইনা বিচার করা হয়েছে। তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে এতই দুর্বল হয়ে গেলেন যে আমাদের জুলাই যোদ্ধা অন্যতম নায়ক ছিল, তার আসামি, তার যে মারছে এই আসামিকে কেন আপনি ধরতে ব্যর্থ হয়েছেন? বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আমি বলবো যে হাদি ভাইরে মারার পর কিভাবে আসামি ভারতে পালালো, এই বিজিবিদেরকে প্রশাসনের ক্ষেত্রে সুস্থ তদন্ত করা হোক, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। দর্শক মতো শুনছিলাম এখানে আসা এবং এই বিক্ষোভ যোগ দেওয়া সাধারণ মানুষের সঙ্গে তারা যেমনটি বলছিলেন। এই মুহূর্তে কিন্তু এই বর্তমান শহীদ উসমান হাদি চত্বর নামে শাহবাগ উসমান হাদি চত্বর নামে নামকরণ করা হয়েছে। হাদি মৃত্যুর পর থেকে স্লোগানে মুখরিত এই শাহবাগ চত্বর। আমরা দেখতে পাচ্ছি যে স্লোগানে মুখরিত দেখেছে আমার ভাই মূল্য কেন, ইন্টিটিভ জবাব দে, এ ধরনের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে আছে এই শাহবাগ চত্বর। তবে কিছুক্ষণ আগেই তাদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত খুনিদের ধরে বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর থেকে নড়বেন না, তেমনটি কিন্তু তারা বলেছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শাহবাগের যে মূল যে পয়েন্টটা, ঠিক সেই পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখান থেকে স্লোগানে তুমি কে আমি কে, হাদি স্লোগানে তারা মুখরিত করে রেখেছে এই শাহবাগ চত্বর। আমরা তো একটু দেখানোর চেষ্টা করে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইতিমধ্যেই আমার সামনে যে শহীদ উসমান হাদি চত্বর নামে তারা নামকরণ করেছে এই শাহবাগ চত্বরকে। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের ফেসবুক লাইভ থেকে। কে কোথা থেকে দেখছিলেন আমাদের লাইভটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। একই সঙ্গে আমাদের ফেসবুক লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। শহীদ
উসমান হাদি বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ইতিমধ্যেই কিন্তু এই অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের ঘোষণা দেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ করে থাকবেন, এমন ঘোষণা কিন্তু এই দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। তারপর থেকে কিন্তু তারা দুপুরের পর জুম্মার নামাজের পর থেকে তারা মূলত এখানে অবস্থান নেয় এবং এখানে তারা এই শাহবাগ চত্বরেই তারা আসরের নামাজ কিন্তু আমরা আদায় করতে দেখেছি এই শাহবাগ চত্বরে। এখনও তারা এখানে অবস্থান আছে, তবে তারা যে কথাটি বলেছেন যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার খুনিদেরকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর ছাড়বেন না বলে তারা ঘোষণা দিয়েছে। তবে শেষ পর্যন্ত কি হয় আমরা পরবর্তী আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করবো। দর্শক, এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে শাহবাগের সর্বশেষ খবর। এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।